এই ইম্পোর্টার ভদ্রলোক উনি ইম্পোর্ট করেছেন, উনি দাম বসাবে। এই যে আপনার কাছে এটা কেন? আপনি কোন এখতিয়ারে, কোন ক্ষমতা বলে আপনি দাম বসালেন? আপনি এটা উৎপাদন করেছেন, ইম্পোর্ট করে এনেছেন? এই দুইটার কোনটা আছে? এটা আরেকটা অপরাধ, আরেকটা স্বীকার করে নিলেন। এটা কিন্তু অবৈধ কাজের সাথে আপনিও যুক্ত। নাম কি আপনার? নাম কি? দোকানের ম্যাক্সিমাম। কতদিন বয়স প্রতিষ্ঠানের? আচ্ছা, আপনি কি ম্যানেজার না মালিক? ম্যানেজার কোথায় বা মালিক? আজকে আসেন, বিকেলের দিকে দেখি দুই একটা কসমেটিক একটু আমরা দেখি বের করেন। এই সামনের থেকেই নিয়ে আসেন যেগুলো আছে। আপনার এখানে সবে বিদেশি কসমেটিক্স বোধহয়, তাই না? এই যে জিনিসটা ইম্পোর্টারের সিল দিতে, এটা আপনারা জানতেন? জি স্যার। যেটা বাইরের থেকে আসবে অবশ্যই ইম্পোর্টারের সিল থাকতে হবে, ঠিকানা থাকতে হবে। এই যে ওইটা একটু দেখি, ওই যে কোনটা স্যার? হ্যাঁ, এটা তার পাশেরটা। হ্যাঁ, ওই কালোটা দেখি, কালোটা যেটা ধরলেন। এটাও নাই স্যার, এগুলো আমরা যে এই গান ইয়েটা কোথায়? প্রাইস গানটা কোথায়? প্রেস স্টিকার আমরা এই দিয়ে দেই স্যার। এই যে একটা অন্যায় করছেন, এটা আপনার এখানে আসলো কেন? এটা তো অবৈধ জিনিস আপনার জন্য। এই যে 1350 টাকা, আপনি কি বসাতে পারেন এটা? না, এটা বসাতে পারি না। এটা ইম্পোর্টার বসাবে। এই যে ভদ্রলোক এনেছে, রাখেন এখানে, জব্দ হবে। ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ। আপনি তো সবই বোঝেন। এই ইম্পোর্টার ভদ্রলোক উনি ইম্পোর্ট করেছেন, উনি দাম বসাবে। এই যে আপনার কাছে এটা কেন? আপনি কোন এখতিয়ারে, কোন ক্ষমতা বলে আপনি দাম বসালেন? আপনি এটা উৎপাদন করেছেন, ইম্পোর্ট করে এনেছেন? এই দুইটার কোনটা আছে? যদি থাকে তাহলে হতো। এটা আরেকটা অপরাধ, আরেকটা স্বীকার করে নিলেন। এটা কিন্তু অবৈধ কাজের সাথে আপনিও যুক্ত। লাগেজ এনেছে, এটা আমরা কি করে বুঝবো যে এটা কয় টাকা দিয়ে কিনেছেন? লাগেজের প্রোডাক্ট কি বিক্রয়যোগ্য প্রোডাক্ট? এটা তো বিক্রয়যোগ্য প্রোডাক্ট না, এটা অবৈধ জিনিস। পণ্য বিক্রয় উৎপাদনটা করতে হলে তো আপনার নিবন্ধন থাকতে হবে। আমাদের এগুলো সব ইম্পোর্টেড। সবই ইম্পোর্টেড নাকি লাগেজ কোনটা? এই যে এটা আছে, এই যে এগুলো একটু দেখান। নাই সেগুলো বের করেন। আপনি তো সরি, হ্যাঁ স্টিকার মালাই তো সব। এগুলো তো না, এগুলো তো আছে, আবার এটাও আছে। ওই যে যেগুলো নাই শালি সেগুলো বের করেন। এই যে এটা নাই। আপনারা এই কাজ করেন কেন? পুরাতন প্রতিষ্ঠান জেনে শুনে। এই সবই মনে লাগে যায় না? এটার এমআরপি কোথায় তো বলেন, এটা একটু ব্যাখ্যা দেন। এগুলোর এমআরপি কই? বাইরের জিনিস। এই যে ওইটা দিয়ে কিছু কিছু দেয় তো, এটা হয়তো পরে নাই। এটার দাম 690-50 টাকা বসিয়েছেন। এখন আপনার কি করণীয় বুঝতে পেরেছেন? ভুলটা কি ভুল হয়েছে বলেন? ভুল হয়েছে এই যে ইম্পোর্টের, হ্যাঁ, বিদেশি জিনিসের ইম্পোর্টারের কোনো তথ্য নাই, এক নাম্বার। 2 নাম্বার, আপনারা নিজেরা এমআরপি বসিয়েছেন। গান মেশিন কিন্তু আপনার এখানে থাকবে না। বুঝতে পারছেন? একটু দেখান তো, একটু দেখান। মনে করেন এটার দাম আপনি 900 টাকা বসাবেন, কিভাবে বসান একটু দেখান তো। লেখেন একটু দেখান। হ্যাঁ, বসান। এটা 900 টাকার দাম করেন আপনি। 18 দেওয়া আছে না? লাগান দেন। আপনারা ইচ্ছা করলে করতে পারেন আর কি, যেটা আপনাদের কোনো যেটা কোনো এখতিয়ার নাই এগুলো করার। এগুলো আর করবেন না কখনো। এই জিনিস আপনি আনেনও নাই, ইম্পোর্টও করেন নাই এবং উৎপাদনও করেন নাই। তাহলে আপনার এটা ভুল হয়েছে। সামনের থেকে এগুলো করবেন আর। এগুলো 24 সালে মেয়াদ চলে গিয়েছে। এটারও 24 সালে মেয়াদ গিয়েছে না? এখানে 24 সাল লেখা আছে। ওইটা মেয়াদ এক্সপায়ার্ড ডেট 24। এটা 23 সালের। এই যে 23 সালের মেয়াদ উত্তীর্ণ। কি ব্যাপার? দেখেছেন? মেয়াদ শেষ হয়ে গেলে এটা 24 সালের সব মেয়াদ উত্তীর্ণ। এগুলো মেয়াদ শেষ হয়ে গেলে আলাদা একটা জায়গায় সংরক্ষণ করতে হয় ডিক্লেয়ার দিয়ে। আমরা খেয়াল করলাম সব একসাথে রেখে দিয়েছে। এই যেগুলো তো সব মেয়াদ উত্তীর্ণ। এটা 23 1 বছর হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ। আপনার তো 2 ধরনের অপরাধ পাওয়া গেল, মেয়াদ উত্তীর্ণ আছে, আবার এমআরপিও বসিয়েছেন। খেয়াল করেন স্যার, এটা এই যে কোম্পানি খেয়াল করেন না। এটা ভুলটা কার হয়েছে বলেন? আমরা খেয়াল করলাম কিভাবে? 5 মিনিটের ভিতরে এসে এগুলো আপনারা চেক করবেন, আরো হয়তো পাওয়া যাবে। আজকে আপনাদেরকে সতর্ক করে 20,000 টাকা জরিমানা করা হলো।